পশুকে পাতিল বানাইলাম, যখন বৃষ্টি হলো আবার ঘরের মধ্যে নিয়ে গেলাম, যখন রোদ অত্যন্ত তীব্র ছিল তখন আবার বাইরে নিয়ে আসলাম। এভাবে কত কষ্ট করলাম, করার পরে এই পাতিলগুলো আমি তৈরি করলাম। অথচ আপনি আমাকে কি বললেন যে পাতিলগুলো ভাঙ্গো, আর আপনার হুকুম অনিবার্য, আমাকে মানতেই হবে। আমি বিদায় সব পাতিলগুলো ভেঙে ফেলে দিয়েছি, তোমার হুকুম পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, তুমি যে তোমার কওমকে আমাকে ধ্বংস করে দিতে বলেছো, আমি ধ্বংস করেও দিয়েছি। এবং তোমার ওই কওমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তাদেরকে পানি খাওয়াইছি, তাদেরকে আহার দিয়েছি, তাদেরকে খাদ্য দিয়েছি, রিজিক দিয়েছি, বিবি বাচ্চা দিয়েছিলাম, সকলের কাছ থেকে বিচ্ছেদ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আর তুমি সামান্য মাটির পাতিল ভেঙে তুমি আফসোস করতেছো। চিন্তা করে দেখো আমাদের আল্লাহ আমাকে কত ভালোবাসে। কারণ যখন মাটির নিচে চলে যায়, কারণ মূসা আলাইহিস সালামকে বলছিল ৭০ বার, হে মূসা তুমি আমাকে রক্ষা করো, তোমার এইটুকু যাচ্ছে, এইটুকু যাচ্ছে, এইটুকু যাচ্ছে, এইটুকু যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলছিলেন যে হে মূসা, এই কারণ যদি আমার কাছে অনলি একবার বলতো আল্লাহ আমাকে ক্ষমাকে দাও, আমি আল্লাহ ক্ষমাকে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। দেখেন ঘনিষ্ঠ মানে সামান্য কিছুদিনের এটা দুনিয়া, বেশি দিনের দুনিয়া নয়। এখানে কিন্তু আমরা এসেছি ওয়াজ হয়েছে শুনে যেন আমরা একটু নামাজ পড়তে পারি, একটু দান খয়রাত করতে পারি। এই কারণেই কিন্তু আমাদের এখানে আসা, আমাদের জীবনটা যেন পরিবর্তন করতে পারি। কিন্তু আফসোস সারাদিন সারা রাত আমরা এই যে রাত 12টা বা 1টা পর্যন্ত শুনবো, ফজরের সময় মসজিদে গিয়ে দেখি ইমাম আর মুয়াজ্জিন মুসল্লির খবর নেই। কি ঠিক বলছি? এটা করলে হবে না। ওয়াজ শুনতে হবে, তার সঙ্গে নামাজও পড়তে হবে। এবং ফজরের নামাজ বলেন আর ঈশার নামাজ বলেন, প্রত্যেকটা নামাজ জামাতে পড়তে হবে। যদি বাড়িতে নামাজ দুরুস্ত হতো তাহলে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ বানানো হতো না। মক্কার মসজিদগুলো দেখছেন, মদিনা শরীফ, মক্কা শরীফ, যারা হাজি আছেন তারা বলতে পারবেন কোটি কোটি ডলার খরচ করে তৈরি করছে। নামাজ কত দামি, নামাজ কি জিনিস? হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি তোমার এই জীবনে কি পারো আর কি পারো না, কি পারো আর কি পারো না। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই জিন্দেগিতে এমন কিছু নাই যে আমি পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার 6000 বা 6000 অধিক জানা দিয়েছে, আমি জান্নাত এবং জাহান্নাম সব কিছু ঘুরে আসতে পারি।